আজ ছিল তোমাদের শখের ছেলের ফারুকের জন্মদিন। হে গাইস, আমি এমজে আর তোমরা দেখছো এমজে ব্লগ। তো কাজ থেকে উঠেই 20 টাকা করে চাঁদা তুলতে লাগলাম, কারণ ফারুকের কেক কিনতে হবে, কারণ আমরা অতটাও বড় লোক না যে ফারুককে একাই কেক দেবো। আর আমি আর যুবা পয়সা কালেক্ট করে বেরিয়ে পড়লাম কেক আনার জন্যে। আর কেকের দোকানে এসে কনফিউজ হয়ে গেলাম যে কোন কেকটা নেবো, কিন্তু এখান থেকে অনেক কষ্ট করে একটা সব থেকে দামি কেক সিলেক্ট করে আমি আর যুবা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর ফারুকের জন্য একটা টুপিও নিয়ে নিয়েছিলাম, কারণ ফারুককে পড়াতে হবে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাববে এই টুপিটা পরলে ফারুককে জোকার লাগবে, আর হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এই টুপিটা পরলে ফারুককে জোকারই লাগবে। আর এই কনকনে ঠান্ডায় কেক দেখাতে দেখাতে চলে এলাম বাড়ি। আর বাড়ি এসে আমাদের সর্বপ্রথম কাজ ছিল যে ফারুককে বুঝতে দিলে হবে না যে আমরা কেক এনেছি, কারণ ওই জানে যে আমরা কিছুই জানি না। তো সেই হিসাবে বিছন করে শুয়ে পড়েছিলাম আর ওয়েট করতে লাগলাম যে কখন 12টা বাজবে। আর এইদিকে কুশল দেখে ইংলিশ কাটিংয়ে বসে বইয়ের সাথে কথা বলছে। তো 12টা বাজার কিছুক্ষণ আগেই আমি আর মুন্না নিচে চলে এসেছিলাম কেকে মোমবাতি লাগাবো বলে। আর তোমাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে এই মোমবাতিগুলো ফারুকের লেগে কেকে লাগাচ্ছি কেন। তো हमारे यहाँ ऐसा ही होता है। আর দেখতে দেখতে বেজে গেল 12টা, আর ফারুকের কেক কাটার সময় হয়ে গেল। আর ফারুককে কেক কেটিয়ে তোমরাও ফারুককে উইশ করে যাবে, যাতে ফারুক সারা জীবন এইভাবেই সবাইকে ভালোবেসে চলতে পারে। আর কেক কাটা আর খাওয়ার পর চলে এলাম আমরা ওপরে, কারণ ওপরে এসে সবাই সবার ছবি নিতে আরম্ভ করলো। আর এইদিকে আজকের ব্লগটা এতটুকুই ছিল। দেখা হচ্ছে আরও একটা নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড বাই।